দেখেন কি সুন্দর ফুল, একদম কমলা কালারের, কিন্তু যে কাটা, এই কাটার ভিতরে যাওয়ার কায়দা নেই। এখানে ঘাসের ভিতরেও কত ফুল ফুটে থাকে, অথচ একটা মানুষ ছেড়ে না। আর আমাদের দেশে বাড়ির ভিতরে ফুল লাগাইতে রাখা যায় না। ও কি দারুণ ভাবি। বিদেশ জীবনটা অনেক কঠিন, আমরা যারা থাকি তারাই ভালো জানি। তো আজকে সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে চলে গিয়েছিলাম একটু হাঁটতে। আমাদের একটা বাংলাদেশের ভাবি আছে, এই ভাবিটা বেশি দিন আসেনি আমাদের এখানে। তো আমার মেয়ে আর ওনার মেয়ে একই ক্লাসে পড়ে। সকালবেলায় যেহেতু একসাথে দেওয়া হয়, তো মধ্যে মাঝে হাঁটতেও বের হওয়া হয়। তো আজকে হাঁটতে হাঁটতে একটু শহরের ব্যাক সাইডে চলে আসলাম। এই সাইডটা দিয়ে যে রাস্তাটা চলে গেছে এটা পাহাড়ের দিকে গেছে, তো এই সাইডটায় আসলাম আজকে। এদিকটায় তেমন একটা আসা হয় না। এখানে এসে দেখছি এই যে একদম জঙ্গলের ভিতরে একটা বাড়ি আছে। তো ওটা দেখে আমরা দুজন বলা বলি করছি এটা ভুতুরে বাড়ি, একদম ভূতের বাড়ির মতো। রাত্রেবেলায় এরা কিভাবে থাকে কে জানি। তো এখন আমরা হাঁটাহাঁটি করে তারপরে চলে আসলাম। আমি এখন বাসার দিকে যাব, ভাবিও চলে গেল বাসায়। ভাবির বাসা এখানে, আর আমাদের বাসা আবার একটু দূরে স্কুল থেকে, কারণ এখন আমরা তো শহরের আর এক সাইডে চলে গিয়েছি, আর এটা হচ্ছে মেন সেন্টারের সাইডটা। ভাবিরা এই আশপাশেই ভাড়া থাকে, আর আমরা নতুন বাড়ি কিনে ওই শহরের আর এক সাইডে চলে গিয়েছি। এখন স্কুল থেকে একটু বাসাটা দূরে হয়। তো এখন বাসার দিকে যাই, বাসার দিকে টুকটাক কাজ আছে, কাজ টাজ সেরে নেব যে। তো বাসায় ফিরে তারপরে প্রথম ঘরে তো অনেক কাজ থাকে, তো সেগুলো একটু সেরে নিলাম। আর তারপরে একটু লাল চা বানিয়ে নিয়ে চলে আসলাম। ভাবলাম একটু টিভি দেখব আর চাটা খেয়ে নেব। আর গতকালকে মার্কেটে গিয়েছিলাম, এই ফুলের কালারটা তো দেখুন কি সুন্দর। এই কালারটা দেখে এত ভালো লেগে গেল, তো গাছটা কিনে নিয়ে আসলাম। এনে আমি এই সাইডটা একটু রোদ আছে বিধায় এখানে দিয়ে রেখেছি। প্রথমে এই সাইডটা দেওয়ার জায়গা ছিল না, চোপাটা আমি একটু সরিয়ে একটু জায়গা বের করে তারপরে এখানে রেখেছি। আর এই যে এই পাশে আর একটা গাছ আছে, এই গাছটা কিন্তু রোদ্দুর তেমন একটা খুব একটা লাগে না, তবে যে কোনো গাছের ক্ষেত্রে না একটু রোদ থাকলে ভালো হয়। গাছটা বেশি সবুজ থাকে বা গাছটা একটু বাড়েও তাড়াতাড়ি। গাছ যেহেতু একটু রোদ্দুর হলে আসলে ভালো হয়। তো যাই হোক, ওখানে আমার দরজার কাছের দরজা দিয়ে একটু রোদ আসে, ওখানে দিয়েছে। এই জন্য এখন একটু চাটা খেয়ে তারপরে যাব রান্না করতে। আর এই যে এখন চা খেয়ে তারপরে ঘরের বিছানা গুছিয়ে ঘরের অন্যান্য কাজ যা টুকিটাকি ছিল, ছেলে মেয়ে স্কুলে চলে গেলে ওদের ঘরগুলো সব থাকে এলোমেলো, সেগুলো একটু রেডি করতেও সময় লাগে। আমাদের আসলে সকালবেলা উঠে টুকটাক কাজ থাকে, কারণ বাচ্চারা যখন স্কুলে চলে যায় ওদের জিনিসপত্র এলোমেলো থাকে, ওগুলো গোছাতে গেলেও অনেক সময় লাগে। তো সব ঘর বাড়ি গুছায়ে তারপরে চলে আসলাম দুপুরে রান্না করছি আলু দিয়ে আর রুই মাছ দিয়ে পাতলা করে তরকারি। আজকে মনে হচ্ছে না যে মশলা জাতীয় কিছু খাই, কেন জানি না, মুখে কোনো রুচি নেই, কিচ্ছু খেতেও ইচ্ছা করছে না, ভালো লাগে না। সব সময় এই এক দেশের এই ফ্রোজেন মাছ আমার একদম ভালো লাগে না খেতে। কি আর করার, উপায় নেই, ওইটাই খেতে হয়। আর এদিকে রান্না করছি সালমন মাছের মাথা দিয়ে আর বাঁধাকপি দিয়ে একটু ঘন্ট মতো করব। আর এদিকে যে আমার কিছু বাসন টাসনও পড়ে আছে, এগুলোও ধোয়া মোজা করতে হবে। আর ইটালিতে ওয়েদারের কথা আর কী বলবো, এই ভালো তো এই মন্দ। কালকে দিব্যি ভালো ছিল সারাদিন, এরপরে আজকে ভোর থেকে দেখছি বৃষ্টি হচ্ছে। কখন থেকে শুরু হয়েছে জানি না, তবে আমি ভোরবেলা যখন ঘুম ভেঙেছে তখন থেকে বুঝতে পারলাম যে বাইরে বৃষ্টি। এখানে আমি টবের ভিতরে কিছু ধনিয়া ছড়িয়ে রেখেছিলাম, সেগুলো গাছ উঠেছে, কিন্তু গাছগুলো খুব বেশি বড় হয়নি, কেন জানি না, হয়তো মাটিতে অত একটা সার নেই। তবে এই ফুল গাছের গোড়ায় আবার কিছু ধনিয়া দিয়েছিলাম, সেগুলো বেশ ভালো হয়েছে। হয়তো এখানে মাটিটা সারই আছে, এই জন্য এখানকারটা ভালো হয়েছে। তো এখান থেকে বেছে বেছে কয়েকটা ধনেপাতা নিয়ে নিচ্ছি, তরকারির ভিতরে একটু দিয়ে দেবো। একদম অল্প মশলা দিয়ে পাতলা করে, কাঁচামরিচ দিয়ে একটু পাতলা ঝোল করব মাছের, আর বাঁধাকপি করব। আজকের ওয়েদারটা দেখুন, একদম রোদ্দুর নেই, রোদ থাকলে ভালো লাগে, মনটাই ভালো থাকে সেই দিন। আর এই যে মাছের তরকারি আমার হয়ে গেছে, এখন একটু জিরের পাউডার দেব আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
আর বাঁধাকপিটাও আমার কিন্তু রান্না হয়ে গেছে। এখন অপেক্ষা ছেলে, তারপরে আমার হাজব্যান্ড সবাই বাড়ি আসবে। রান্না শেষ করে ওদের জন্য অপেক্ষা করতে হয়, কারণ ওদের আস্তে আস্তে দেরি হয়ে যায়, 2:30 বেজে যায়। তো ওই জন্য আমার এখন রান্না শেষ করে বসে থাকতে হবে। অবশ্য ভাতটা এখনো হয়নি, আর বাকি রান্না সব শেষ। তো সবাই ভালো থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।